আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আসলে আমি তাদের উদ্দেশ্যে করতে চাচ্ছি যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আসতে চাচ্ছেন ঋণ করে বা ধার দেনা করে বা মানুষের কাছ থেকে সুদে টাকা এনে বা বিভিন্ন পন্থা আর কি টাকা ম্যানেজ করে এই দেশে আসতেছেন বা আসবেন চিন্তা ভাবনা করতেছেন যে আসলে হয়তো বেতন পাবেন। অনেকে দালালে বা আপনারা জানতেছে হয়তো সে আষাঢ়ে গল্প শোনাচ্ছে, মিষ্টি মিষ্টি কথা শোনাচ্ছে যে তুই তো গেলি মাসে লাখ লাখ টাকা, 6 লাখ 10 লাখ টাকা ঋণ করে আসবি, 6 লাখ টাকা ঋণ করে আসবি, 1 বছরের মধ্যেই সব শোধ হয়ে যাবে। কিন্তু ভাই এটা কিন্তু আসলে আপনার শুধু ওই বাংলাদেশ থেকে শোনা সুন্দর সুন্দর গল্প, কিন্তু এই জায়গা আসলে কিন্তু অনেক কিছু ফেস করতে হবে আর অনেক কিছু সামনাসামনি আপনাকে হতে হবে, যেটা আসলে আপনি একেবারেই প্রস্তুত থাকবেন। তাই পুরো ভিডিওটা জুড়ে দেখুন। যারা আসলে ঋণ করে বা ধার দেনা করে বা সুদের উপরে টাকা নিয়ে বিদেশ আসতে চাচ্ছেন, তাদের আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে তারপর বিদেশ আসা উচিত। প্রথমত ভাই, আপনি ভাবতে পারেন যে প্রতি মাসেই তো আমি লাখ লাখ টাকা পাবো, গেলে হয়তো 2 মাস পরের তেই বেতন পাবো, কিস্তি উঠাচ্ছি, প্রতি মাসে কিস্তি 20,000 30,000 50,000 দিয়ে দেবো, বা সুদে টাকা আনছি, প্রতি মাসে 30,000 টাকা দিতে হবে, 5,000 সুদ দিয়ে দেবো, কোনো সমস্যা না। আমার তো 2 মাস পরেই লাখ লাখ টাকা আমি পাবো, যেহেতু সৌদি আরব যাচ্ছি বা কুয়েত যাচ্ছি বা কাতার যাচ্ছি। তো আসলে ভাই, এই সব দেশে যদি কেউ ঋণ করে আসেন, তাহলে অন্তত পক্ষে ভাববেন যে 1 বছর আপনি বাড়ি টাকা দিতে পারবেন না। এটা হচ্ছে ভাই কঠিন বাস্তব সত্য কথা। একবারে 90% প্রবাসীর ক্ষেত্রে এরকম হয়, যাদের একবারে পরিচিত আপন আছে, বাপ আছে, চাচা আছে, ভালো লোক আছে, তাদের বিষয়টা আলাদা, তারা হয়তো বা পারবে, কিন্তু এটা খুব সামান্য, একবারে হাতে গোনা কয়েকজন। কিন্তু আপনি যেহেতু আসবেন ঋণ করে আসবেন, আপনি যেহেতু না আসবেন বিভিন্ন জায়গাতে টাকা নিয়ে, এর মানে আপনি কোনো দালাল বা কারোর মাধ্যমে আপনারা কেউ আপন কেউ আনতেছেন। আর আপন কেউ আনলে আপনার অন্তত পক্ষে এই প্রেশারের মাধ্যমে আনবে না যে আপনি, সে চাইবেন আপনি ঋণ করে আসেন, হয়তো সেই আপনারে নিয়ে আসবে। আর যেহেতু আপনি এই টাকা দিয়ে আসতেছেন, এরকম মানে টাকা ধার উধার করে, তার মানে আপনি হয়তো অপরিচিত কেউ, নয়তো দালালের মাধ্যমে আসতেছেন। আর এই অপরিচিত বা দালালের মাধ্যমে আইসে এই সৌদি আরব বা যে দেশে আসেন, আপনি আসার পরে আপনার হয়তো ভালোভাবে সেই দালাল বা সেই এজেন্সি বা সেই লোক আনবে। আনার পরে ভাই আপনার এই দেশে আকামা, কাজ, তারপরে বেতন, এই আকামা পাইতে, কাজ পাইতে, একটা ভালো জায়গায় কাজ পাইতে পাইতে, ভাষা শিখতে, বাংলাদেশিদের এমনিতেই সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোনো জায়গায় কাজ নেই, কারণ এরা না জানে ভাষা, না জানে কোনো বিষয়ে স্কিল আছে। আপনার যদি যাইতে বলে এই দিক, চলে যায় ওই দিক। যে কোনো কাজের ক্ষেত্রে আপনার যদি প্রয়োজনে খাটাতে না পারে, আপনার যদি যাতে প্রয়োজন সেই প্রয়োজনটা না মিটে, তাহলে তো আর আপনার লাখ লাখ টাকা কেউ দেবে না। পৃথিবীর যে জায়গায় আপনি যান ভাই, আপনি কাজ করে তারপরে তো আপনার টাকাটা নিতে হবে। তো আপনি যদি সেই কাজের যোগ্য না হন, এটা তো আর এমন না যে বিদেশ আসতে পারলে আপনার মাসে লাখ টাকা সরকার দিচ্ছে বা এমনি এমনি পাচ্ছেন। এরকম আসলে পৃথিবীর কোনো জায়গা না ভাই। আপনারা যদি কেউ মাসে 1 লক্ষ টাকা দেয়, তার মানে বুঝতে হবে যে আপনার কাছের থেকে তার আরো 5 লাখ টাকা প্রফিট করানোর পরে আপনার এই টাকাটা দেবে। তো বাংলাদেশি শ্রমিকদের আসলে সত্যি কথা এরকম যোগ্যতা সম্পন্ন লোক বিদেশ আসে খুব কমই। তাই এই দেশে আসলে অন্তত পক্ষে আপনার 1 বছর শুধু এই ভাষা আর কোন রকম একটা কাজ পাইতে পাইতে লাগে যাবে। আর আপনি যখন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে এসে সব কঠিন পরিবেশ ফেস করবেন, তখনই কিন্তু আপনার ওই বাড়ি থেকে কিস্তির চাপ, সুদের চাপ আসবে, যে ভাই কিস্তির টাইম তো হয়ে গেছে, ঋণের টাইম, টাকা দিতে হবে। কিন্তু এই দ্বারা আপনার এই দেশেও মরার উপর খাড়ার গায়ে, এই দেশে আপনি দেখবেন যে ওই সময় খাইতে পারতেছেন না, একটা টাকা নেই কাছে, কাজ নেই, আপনি এই সময় মনে হবে যে আপনার এই টাকা দিতে হবে, বাড়িতে আপনার জন্য টাকা আনতে হবে। সেই সময় দেখবেন বাড়িতে আপনার ঋণের চাপ, কিস্তির চাপ, এইসব কারণে বিদেশে অনেক প্রবাসী আছে যে মানে স্টক করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় এই দুশ্চিন্তা করতে করতে। তাই ভাই আমি বলবো যে বিদেশ আসলে অন্তত পক্ষে আপনি যত ভালো মাধ্যমে আসেন আর যেই আনুক, চিন্তা করবেন যে আপনার 1 বছর মাটি বলতে কি, 1 বছর আপনি বাড়ি টাকা দিতে পারবেন না। 1 বছর আপনার শুধু এই দেশে শিখতে হবে যে আপনি কোনভাবে চলবেন, কোনভাবে কাজ করবেন, কোন ভাষা কার সাথে কিভাবে বলতে হবে, এদেশের আইন কানুন, এইগুলো করতে করতে আপনার 1 বছর যাবে। তা আপনি কিস্তি করে আসেন আর যা করে আসেন, চিন্তা করে আসবেন যে 1 বছর কম পক্ষে
আপনার যাতে একটা ব্যাকআপ থাকে। আর যদি এই ব্যাকআপ না রেখে আসেন তাহলে কিন্তু ভাই আপনার অনেক খারাপ পরিস্থিতি হয়ে যাবে। আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন এবং অনেকে আছে এই যন্ত্রণা সহ্যই করতে পারে না, যার কারণে এই প্রবাসের নামে এত দুর্নাম। মানুষ বলে যে প্রবাস ভালো না, প্রবাসে টাকা নাই, এই সেই। আসলে মূল কাহিনী হচ্ছে এটা, মানুষ এই টাইমটা আসলে আসে ধার উধার করে আর এই টাইমটা ফেস করতে পারে না, যার কারণে মানুষের প্রবাসের দোষ দেয়। আসলে কিন্তু ভাই আপনি যদি একবার 2, 3, 4, 5 বছর এই দেশে স্ট্রাগল করে টিকে যেতে পারেন, এরপর কিন্তু আপনার কাছে টাকা আসবে। ওই যে আপনার এমনও আছে অনেক প্রবাসী 10, 20 লাখ টাকাও কামায় বাংলা টাকার। তো ওই সময়টা ভাই দেয়া লাগবে। আপনি প্রথমে আইসেই যদি এইগুলো বাড়িতে ধার উধার ঋণ করে আসেন তাহলে কিন্তু ভাই আপনার জন্য বিদেশ না, আর আপনি এই দেশে এসে একটা মানকে চেপায় ফাইসে যাবেন।